সময় লেবু গাছের বিভিন্ন ধরনের শারীরিক অবনতি দেখা যায়। ছাদ বাগানের শীতের রুক্ষতা শুষ্কতার সঙ্গে জলকষ্ট দিতে দিতে ছাদ বাগানের লেবু গাছগুলো অর্থাৎ সাইট্রাসের গাছগুলোতে নানা ধরনের সমস্যা মধ্যে অন্যতম সমস্যা হলো ডাল শুকিয়ে যাওয়া সমস্যা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই ডাল শুকানো সমস্যার প্রতিহত করতে আপনাকে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের ভিডিও থেকে আপনি যেমন লেবু গাছের ফুল আনানোর পদ্ধতি দেখতে পাবেন, ঠিক তেমনি লেবু গাছের অন্যতম সমস্যা ডাল শুকানো, এই সমস্যা থেকে কিন্তু মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন। তাই আসুন ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। প্রথমেই আপনারা আমার ছাদ বাগানের এই লেবু গাছটি দেখুন। যেহেতু এই সময় প্রায় নভেম্বর মাস পড়ে গেছে বা নভেম্বর মাসের মধ্যবর্তী সময় হয়ে গেছে, এই সময় থেকে লেবু গাছে জলকষ্ট দেওয়া শুরু করতে হয়। আর এই জলকষ্ট দেওয়া যখন শুরু করে তখন কিন্তু লেবু গাছের নানা সমস্যা হয়। এর মধ্যে অন্যতম সমস্যা হলো গাছের ডাল শুকানো। লেবু গাছের ডাল শুকানো সমস্যাকে ড্রাই ব্যাক বলা হয়। আর এই ড্রাই ব্যাক সমস্যা কিন্তু একটা মারাত্মক ঘোরতর সমস্যা। খুব সহজভাবে সমস্যাটি নেবেন না। এই সমস্যাকে প্রতিহত করার জন্য আপনাকে কিছু পরিচর্যার পরিবর্তন আনতে হবে। যে সমস্ত লেবু গাছে এই ড্রাই ব্যাক বা ডাল শুকানোজনিত সমস্যা দেখা যাচ্ছে, সেই সমস্ত লেবু গাছকে দ্রুততার সাথে পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? এই পরিচর্যার মধ্যে অন্যতম হলো ডালগুলো ছেঁটে ফেলে ফাঙ্গিসাইড দেওয়া। তো ডালগুলো ছাঁটার জন্য প্রথমে আপনাকে কাটার বা প্রুনার ব্যবহার করতে হবে। আর এই কাটার বা প্রুনারটা অবশ্যই কিন্তু ব্যাকটেরিয়া নাশক দিয়ে আপনি ভালো করে ধুয়ে নেবেন, জীবাণুনাশক দিয়ে ধুয়ে নেবেন। হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে এটা দিয়ে কিন্তু একটা প্রলেপ দিয়ে নেবেন। এরপরে যে ডালগুলো আপনারা শুকনো দেখতে পাচ্ছেন, এই ডালগুলোকে আপনি খুব আস্তে আস্তে কিন্তু এভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। এবং শুকনো ডালগুলো কোনোভাবেই গাছে রাখার কোনো দরকার নেই। আপনি আস্তে আস্তে কিন্তু এই ডালগুলো কাটতে থাকবেন। যদি কোনো বড় ডাল হয়ে থাকে, সেই বড় ডালগুলোও কিন্তু এভাবে কেটে দেবেন। সমগ্র ডালগুলো কিন্তু আস্তে আস্তে কাটার পরে আপনাকে কিন্তু সমগ্র গাছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ড্রাই ব্যাক ছাদ বাগানের লেবু গাছের ক্যান্সার বলে অভিহিত করা হয়, কারণ এই ড্রাই ব্যাকের জন্য কিন্তু গাছ নানা ধরনের নানা সমস্যার মধ্যে পড়ে। এই সমস্যাকে যদি আপনি দূরীভূত না করতে পারেন, তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। লেবু গাছের ড্রাইব্যাকজনিত সমস্যার কারণে গাছ কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যায়, গাছ কিন্তু ধীরে ধীরে মারা যায়। তাই কিন্তু এই সমস্যাটি দেখলে কখনোই কিন্তু আপনি চুপ করে বসে থাকবেন না, আপনাকে কিন্তু তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে। সমগ্র লেবু গাছের ডাল কাটাই ছাঁটাইয়ের পরে আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে, যেটা আপনার ছাদ বাগানের লেবু গাছকে প্রোটেক্ট করবে, যেটা ছাদ বাগানের লেবু গাছকে রক্ষা করবে। কি ফাঙ্গিসাইড দেবেন? বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড গাছে পাওয়া যায়, গাছে দেওয়ার জন্য পাওয়া যায়। তো এই ফাঙ্গিসাইডের মধ্যে অন্যতম হলো অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স। এই অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্সকে আমি কেন প্রাধান্য দিচ্ছি দেখুন, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়। এই ফাঙ্গিসাইড আমি আপনার ছাদ বাগানে ব্যবহার করি, আপনারা ব্যবহার করেন। তবে যখন গাছের ড্রাই ব্যাকজনিত সমস্যা হয়, সেক্ষেত্রে গাছের একটু ঘোরতর সমস্যা হয়। তাই এক্ষেত্রে অন্য উল্টোপাল্টা কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার না করে আপনাকে ভালো মানের, ভালো গোত্রের এবং ভালো কাজ করা মানসিকতা নিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই ফাঙ্গিসাইডগুলো যদি আপনি প্রলেপ দিয়ে দেন তাহলে তো খুব ভালো হয়। আর যদি প্রলেপ না দিতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই জলে গুলে স্প্রে করতে হবে। এখন আমি আমার ছাদ বাগানের গাছে একটি গাছের ডালপালা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, অপর একটি ডালপালাতে কিন্তু আমি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, অর্থাৎ শুকনো ডালগুলো কিন্তু কেটে দিচ্ছি। আপনারাও অবশ্যই কেটে দেবেন, কারণ এই শুকনো ডাল থেকে কিন্তু নানা ধরনের সমস্যা হয়। এখানে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো কিন্তু মারাত্মকভাবে গাছকে আক্রমণ করে দেয়। তাই আপনি দেখা মাত্রে কোনোভাবেই কিন্তু দেরি করবেন না। আপনার দেরি করা মানে ছাদ বাগানে গাছে নানা ধরনের সমস্যা বাড়িয়ে তোলা। তাই একদম কিন্তু আপনি আপনার ছাদ বাগানের এই ধরনের গাছগুলো দেখলে দ্রুততার সাথে কিন্তু কেটে দেবেন এবং এরপরে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। কোনোভাবেই কিন্তু এর সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। তাই কম্প্রোমাইজ না করে গাছগুলোকে সুন্দরভাবে আপনি ভালো রাখার জন্য আপনাকে কেটে দিতে হবে।
এরপরে যে ফাঙ্গিসাইড দেওয়ার কথা বললাম, ফাঙ্গিসাইড দেবেন। সঙ্গে কিন্তু এর সঙ্গে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এর সঙ্গে কিছু ব্যাকটেরিয়া নাশকে প্রয়োগ করতে হবে। ব্যাকটেরিয়া নাশক বলতে কী বোঝায়? ব্যাকটেরিয়া নাশক বলতে গাছে যাতে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে, গাছে যাতে কোনো রকম সমস্যা না ঘটে, এই ধরনের সমস্যা গাছগুলো কাটলে এর আগে উপরে কিন্তু আপনি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন। কারণ এখান থেকে কিন্তু নানা ধরনের বড় সমস্যা যাতে না হয়, তার জন্য কিন্তু আপনাকে অ্যাডভান্স সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এইভাবে ছাদ বাগানের লেবু গাছকে ড্রাই ব্যাগ এর হাত থেকে, অর্থাৎ ডাল শুকোনোর হাত থেকে কিন্তু আপনাকে বাঁচাতে হবে। যে সমস্ত গাছে এই ধরনের ডাল শুকোনো কোনো সমস্যা নেই, সেই সমস্ত গাছে আপনি হাতই দেবেন না। যেভাবে জলকষ্ট দিচ্ছেন সেইভাবে জলকষ্ট দিবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। ছাদ বাগানে গাছের এই সমস্যা একদম স্বাভাবিক একটি সমস্যা। তাই আপনি যদি প্রথম থেকে পরিচর্যা করতে থাকেন, কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মূলত আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছিল ছাদ বাগানে গাছের ডাল শুকানোর সমস্যাকে কিভাবে প্রতিহত করবেন, কিভাবে গাছগুলোকে বড় করে তুলবেন এবং সুস্থ সবলের মাধ্যমে গাছগুলো ফুল নিয়ে আসবেন। তাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা হয়, যদি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টস করবেন এবং আমি অবশ্যই আপনাদের তাৎক্ষণিক উত্তর দিয়ে সমস্যার সমাধান করব। ধন্যবাদ।